শবে মেরাজের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয়। শবে মেরাজ চলে এসেছে, আমাদের ভিতরে অনেকের এই প্রশ্নগুলো থাকে। শবে মেরাজ যখন আমরা মসজিদে, বিভিন্ন মসজিদে দেখবেন যে এক শ্রেণীর মানুষগুলো তারা জিলাপি এবং খিচুড়ির আয়োজন করে আনুষ্ঠানিকভাবে এই শবে মেরাজ পালন করে থাকে। আসলে শবে মেরাজ নিয়ে যে কোনো আনুষ্ঠানিকতা করতে হবে, সাহাবা একরামদের কাছ থেকে এটা পাওয়া যায় না, বিভিন্ন মনীষীদের কাছ থেকে এটা পাওয়া যায় না, বা সহিহ হাদিস কোরআনে এটা বর্ণনায় পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এই বিষয়টা দেখতে পাই যে শবে মেরাজকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে এই আয়োজনগুলো করে থাকে। তো আসলে কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নাই। এরপরে এই রাতের বেলায় এক শ্রেণীর মানুষগুলা তারা শবে মেরাজের কিছু নামাজ রয়েছে, এই জন্য তারা সারারাত্র জাগ্রত করে, কেউ 100 রাকাত, কেউ 50 রাকাত, 70-80 রাকাত এরকম নামাজ পড়ে থাকে। বা অনেকে প্রশ্ন করে থাকে যে শবে বরাতের নামাজ কত রাকাত, শবে মেরাজের নামাজ কত রাকাত এবং সেটা কিভাবে পড়তে হয়, আলাদা কোনো নিয়ম আছে কিনা, বা কোন সূরা দিয়ে পড়তে হয়, এরকম প্রশ্ন হরহামেশা আমরা পাই শবে মেরাজ যখন আসে। তো এই শবে মেরাজের আলাদা স্পেশাল কোনো নামাজ নাই, এবং এই স্পেশাল নামাজ পড়ার জন্য কোনো সূরা বা কোনো নিয়ম নাই। অনেক মানুষ বিভ্রান্তির ভিতরে থাকে। তারা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেন যে আমরা দেখছি যে দাদা নানিরা তারা এই সবে মেরাজ আসলে তারা সুন্দর করে গোসল করত, এবং একটা কথা প্রচলিত ছিল, এই গোসলের ফোঁটায় দিয়ে যত পানি পড়বে এই তত গুনাহ তার ঝরতে থাকবে। এরকম প্রচলিত কিছু শিরকি কথাবার্তা ছিল। তো সবথেকে মুদ্রা কথা হলো শবে মেরাজের আলাদা কোনো নামাজ নাই। আপনি চাইলে এই রাতে নফল হিসাবে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, এটা আপনার উপরেই, এটা কোনো সমস্যা নেই, আপনি চাইলে পড়তে পারেন। কিন্তু এটাকে আপনি বানিয়ে নেবেন যে এখানে 8 রাকাত নামাজ আছে, 50 রাকাত নামাজ আছে, 100 রাকাত নামাজ আছে, এরকম কোনো কোরআন এবং হাদিসের ভিতরে নেই। আপনি চাইলে নফল হিসেবে পড়তে পারেন, কিন্তু শবে মেরাজের আলাদা কোনো নামাজ নাই, বা এটা পড়ার জন্য আলাদা কোনো নিয়মও নেই। সুতরাং আপনারা যারা এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন সমাজের ভিতরে বেদাতি কাজকাম আপনারা চালু করেছেন, আপনারা এই বিষয় থেকে সতর্ক থাকবেন। কারণ এক শ্রেণীর মানুষগুলা ওই বাপদাদার কালচার চালাইতে যে বাপদাদা দেখছে তারা করেছে, এটা ভুল হোক সঠিক হোক আমরাও করব, এই ধরনের একটা প্রচলিত একটা মত রয়েছে। এটা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, ফিরে আসতে হবে, ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের দিকে তাকাবেন না যারা সমাজের ভিতরে ভালো মনে করে বেদাতি কার্যক্রম ঢুকিয়েছে এবং যারা ওগুলোকে সাপোর্ট করেছে। এজন্য আমরা এই সমস্ত বেদাতি কার্যক্রমের ভিতরে যাব না, সাপোর্টও করব না। সুতরাং শবে মেরাজে আপনি চাইলে ইবাদত বন্দেগী করতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু সেটা হবে এমনি নফল ইবাদত হিসেবে। কিন্তু শবে মেরাজকে কেন্দ্র করে স্পেশাল কোনো নামাজ বা এটা পড়ার কোনো নিয়ম নাই।